আল্লাহর পয়গম্বর বলেন, আপনার সন্তানকে আপনি বিয়ে দিচ্ছেন না, বড় শিক্ষিত করে এস্টাবলিশ করে তাকে বিয়ে দিবেন। সে যত গুনাহ করবে সম পরিমাণ গুনাহ আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। একটা ভয়ঙ্কর কথা আজকে আমাদের মধ্যে একটা মহামারী রূপ ধারণ করেছে। সন্তানের বয়স 35 বছর হয়ে যায়, 40 বছর হয়ে যায়, তাকে আমরা বিয়ে দেই না, ঠিক কিনা? এটা আলাদা একটা বিষয়, একদিন এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল বিবাহ করার কতক সময় সুন্নাত, কখনো ওয়াজিব, কখনো ফরজ, কখনো বিয়ে করা হারাম। মুহতারাম হাজিরিন, তাহলে 4 নম্বর আতর ব্যবহার করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জুমার দিনের 5 নম্বর সুন্নাত খুশু খুজুর সাথে নামাজ আদায় করা, একাগ্রতার সাথে নামাজ আদায় করা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি চূড়ান্ত সফল কাম যেই ব্যক্তি তার নামাজকে খুশু খুজুর সাথে আদায় করেছে। সুবহানাল্লাহ। এই সুন্নতগুলো অতীব জরুরি। প্রতি সপ্তাহে যে আলোচনা করা হয়, একটা কথাও কোরআন সুন্নাহর বাহিরে আমি বলি না। প্রত্যেকটা কথার পিছনে আমার রিচার্জ আছে, আমার প্রত্যেকটা কথার পিছনে রেফারেন্স আছে, আপনারা আমার থেকে নিতে পারবেন। একটা কথাও কোরআন সুন্নাহর বাহিরে বলিনি, বলবো না ইনশাআল্লাহ। কাজেই প্রতি সপ্তাহের আলোচনা, আপনাদের খোরাক, এগুলো আপনারা নিয়ে যাবেন সাথে করে, কান সুখ করবার জন্য আসবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে জুমার দিনের 5 নম্বর সুন্নাত কি বললাম? খুশু খুজুর সাথে নামাজ আদায় করা, জুমার নামাজ একাগ্রতার সাথে আদায় করা। 6 নম্বর আল লিবাসু আহসানাস সিয়াব, জুমার দিন সুন্দর কাপড় পরিধান করে মসজিদের দিকে আসা। কারণ জুমার নামাজকে ঈদের সাথে তুলনা করা হয়েছে, হজের দিনের সাথে তুলনা করা হয়েছে। কাজেই জুমার দিনে আল্লাহর রাসূল বলেন, তোমার যদি সাধ্য থাকে নতুন কাপড় পরে আসবে। এখন আমাদের সমাজে এমনও মানুষ আছে প্রতিদিন নতুন কাপড় পরার সাধ্য তাদের আছে, আছে না নাই? কিন্তু দেখা যায় এত কিপটা যে টুপি কিনছে 10 বছর হয়ে গেছে আর নতুন একটা টুপি কিনে না, আছে না নাই? মনে রাখবেন, কৃপণ ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না, কৃপণ ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন না, মহাব্বত করেন না। রাসূল বলেন, কৃপণ ব্যক্তি আল্লাহর জান্নাতে ঢুকবে না। মুহতারাম হাজিরিন, কাজেই জুমার দিনের 6 নম্বর সুন্নাত আল লিবাসু আহসানাস সিয়াব, সুন্দর কাপড় পরিধান করে মসজিদের দিকে আসা। তার কারণ ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা নিজেও সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে ধন দিয়েছেন, মাল দিয়েছেন, আল্লাহ চান আপনি সুন্দর সুন্দর কাপড় পরিধান করবেন, আল্লাহ চান আপনি ভালো কাপড় পরিধান করবেন। আপনি কেন কৃপণতা করেন? আল্লাহ তাআলা এটা আপনার থেকে পছন্দ করেন না। কাজেই জুমার দিনের 6 নম্বর সুন্নাত সুন্দর কাপড় পরিধান করে মসজিদের দিকে আসা। জুমার দিনের 7 নম্বর সুন্নাত বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করা, বেশি বেশি দুরূদ শরীফ পড়া জুমার দিনে। একটি হাদিসের মধ্যে এসেছে, জুমার দিন আসরের নামাজের পরে কোনো মানুষ যদি এই দুরূদ শরীফটা 80 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্য থেকে 80 বছরের সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তার আগের পরের 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এবং শুধু মাফ করেন তাই নয়, ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেন, তোমরা বেশি বেশি আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করো, তার কারণ তোমাদের নাম ঠিকানা সহ তোমাদের দুরূদগুলো ফেরেশতারা আমার রওজা মুবারকের মধ্যে এনে পৌঁছে দেয়। কাজেই আমরা শুক্রবারে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। আসরের পরে এই দুরূদ শরীফটা পাঠ করব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা যদি 80 বার পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীত জীবনের মধ্য থেকে এবং সামনে যে জীবন আসবে আমাদের পুরা জীবনটার মধ্য থেকে 80 বছরের সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। 8 নম্বর, এই জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। সূরাতুল কাহাফ কোনো মানুষ যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করবেন।
এই সূরাতুল কাহাফ হলো একটা নূর। কোন মানুষ যদি এই সূরাতুল কাহাফ প্রতি জুমায় তেলাওয়াত করে, ইয়াকুনু লাহু নূর, কিয়ামতের ময়দানে এই সূরাতুল কাহাফ তার জন্য একটা নূর হবে। আর এই নূর দিয়ে রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটা ক্ষমতা দান করবেন, এই নূরের মাধ্যমে পুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজেই আমরা এই শুক্রবারে সূরাতুল কাহাফ তেলাওয়াত করব। 9 নম্বর, মসজিদে আগে আগে আসা। একটা জয়ীফ হাদিসের মধ্যে এসেছে, হাদিসটা সহিহ না, কিন্তু আমলের ক্ষেত্রে আমরা এগুলো আলোচনা করতে পারি, আমল করতে পারি। জয়ীফ হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেন কোন মানুষ যদি জুমার দিন আগে মসজিদের মধ্যে আসে, যে সবার আগে মসজিদে আসবে, একটি উট কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেন। এরপর যে আসে, একটা গরু কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেন। এরপরে যে আসে, একটা ছাগল কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেন। হাদিসটি যদিও জয়ীফ, আমরা আমল করতে পারি, এজন্য আমরা আগে আগে মসজিদের মধ্যে আসবো তো ইনশাআল্লাহ। জুমার দিনের 10 নম্বর সুন্নত, পায়ে হেঁটে আমরা মসজিদের দিকে আসব। রিক্সা গাড়ি ব্যবহার করব না। তার কারণ আমরা যদি পায়ে হেঁটে মসজিদের দিকে আসি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে 1 বছর নফল রোজা এবং নফল নামাজ পড়ার সওয়াব লিপিবদ্ধ করে দেন। এবং প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর মধ্য থেকে গুনাহগুলোকে মোচন করে দেন। মনে রাখবেন, এই গুনাহগুলো মোচন করার অর্থ এই নয় যে আপনার কবিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। কবিরা গুনাহগুলো তওবা ছাড়া আল্লাহ মাফ করবেন না, কিন্তু সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। মুহতারাম হাজিরিন, জুমার দিনের 11 নম্বর সুন্নাত, আদমু তাখাত্তুর ইকাবান নাস, মানুষের ঘাট ডেঙ্গিয়ে সামনের কাতারে আসবার জন্য চেষ্টা না করা। একবার আল্লাহর পয়গম্বর মসজিদে খুতবা দিচ্ছেন, এক সাহাবী মানুষের ঘাট ডেঙ্গিয়ে সামনের দিকে আসছেন। রাসূল বলেন, থামো, তুমি যেখানে আছো সেখানে বসে যাও, মানুষকে কষ্ট দিয়ে সামনে আসা যাবে না। তার কারণ আল ইজাউল মুসলিম হারাম, কোনো মানুষকে কষ্ট দেওয়া ইসলামে জায়েজ নাই, এটা সরাসরি হারাম, এজন্য মানুষকে কষ্ট দেওয়া যাবে না। জুমার দিনের 12 নম্বর সুন্নাত, রাসূল বলেন দুখুলুল মসজিদে রাকাতাইন, মসজিদে এসে 2 রাকাত মসজিদের নামাজ আদায় করা, 2 রাকাত নামাজ পড়ে নেওয়া, এটা মসজিদের সুন্নাত। 13 নম্বর আস-সুকুত, চুপ থেকে খুতবা শোনা, চুপ থাকা মসজিদের মধ্যে এসে। অথচ আজকে আমরা দেখা যায় জুমার সময় যখন খুতবা চলে আমরা অনেকে কথা বলতে থাকি, ঠিক না? মনে রাখবেন, জুমার সময় যে খুতবাটা দেওয়া হয়, এই খুতবা শ্রবণ করা আমাদের জন্য ওয়াজিব। খুতবার সময় কথা বলা হারাম, খবরদার, এটা করা যাবে না। অনেক ভাইদেরকে দেখা যায় জুমার খুতবার সময় কথা বলেন, এটা সম্পূর্ণরূপে হারাম, আমরা কথা বলবো না ইনশাআল্লাহ। জুমার দিনের 14 নম্বর সুন্নাত, জুমার দিন দোয়া করা। কারণ জুমার দিন যদি দোয়া করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে ফেরত দেন না, আল্লাহ তাআলা কবুল করে নেন। জুমার দিনে এমন একটা গুরুত্বপূর্ণ সময় আছে, যেই সময়ের মধ্যে দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। সময়টা হচ্ছে জুমার দিন আসর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্তে আল্লাহর কাছে যেই দোয়াগুলো করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াগুলোকে আর ফেরত দেবেন না, সাথে সাথে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কাজেই জুমার দিন আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব তো ইনশাআল্লাহ। জুমার দিনের সর্বশেষ 15 নম্বর সুন্নাত, আল্লাহর রাসূল বলেন তোমরা জুমার দিনে কবর জিয়ারত করবে, কারণ কবর জিয়ারত করা অতীব জরুরি ফজিলতপূর্ণ একটা আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে কবর জিয়ারত করতেন। একটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জুমার দিন কবর জিয়ারত করবার জন্য যায়, জিয়ারতকারীকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। জিয়ারতকারীর জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, কোন মানুষ যদি জুমার দিন কবর জিয়ারত করতে গিয়ে 11 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন পুরা কবরবাসীকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। কাজেই
এই সুন্নত আজকে আমাদের থেকে হারিয়ে গিয়েছে। আজকে আমরা কবর জিয়ারত করতে চাই না। আহারে, যে মা বাবা আমার জন্য এত কষ্ট করলেন, এত কিছু রেখে গেলেন আমাদের জন্য, আজকে আমাদের মা বাবার কবরের কাছে গিয়ে আমরা দুহাত তুলে একটু দোয়াও করার সময় হয় না, ঠিক না? মনে রাখবেন, আপনিও দুনিয়া থেকে বিদায় হবেন, আপনারও ইন্তেকাল হবে, আপনার সন্তানেরাও আপনার কবরের কাছে গিয়ে হাত তুলে দোয়া করবে না। এজন্য জুমার দিনের একটা গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে আমরা কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করব, মৃত ব্যক্তির জন্য দোয়া করব। যদি আমরা দোয়া করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, একজন আল্লাহর ওলি, তিনি প্রতি বছর আল্লাহর ঘরের মধ্যে গিয়ে হজ পালন করবার জন্য যান, আল্লাহর ঘরে ইবাদত বন্দেগী করবার জন্য যান। কি তিনি লক্ষ্য করেন, আল্লাহর ঘরের মধ্যে মাকামে ইব্রাহিমের সামনে বসে বসে একজন যুবক সব সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি জীবনে বড় অন্যায় করেছি, আমি আমার জীবনে বড় অপরাধ করেছি, ওগো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। যুবক সব সময় কান্না করে। আল্লাহর বলি